তো এই যে মিসওয়াক আমার হাতে, এটা কিন্তু জিহাদের ময়দানের একটা অস্ত্র। জোরে করে আল্লাহু আকবার। আজকে যদি এখানে যত আলেম ওলামা আছে সবার কাছে যদি ফতোয়া জিজ্ঞাসা করা হয় যে মিসওয়াকের হুকুম কি, সবাই চমৎকার করে বলবে হুজুর সুন্নত। এই মিসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে পর্যন্ত আম্মা জান দেখতেছে নবী চাচ্ছিলেন একটু মিসওয়াক করবে, আম্মা জান নিজে চিবায় দিয়ে নবীজিকে মিসওয়াক করায় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করা হয় তরবারির হুকুম কি, হুজুর কইবে হুজুর এই বিষয়টা না হয় আজকে থাক, কথা কয় না। তরবারির কথা যখন বলবে, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। তরবারি দিয়ে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? বাংলাদেশে দেখবেন নতুন কিছু শায়েক পয়দা হয়েছে, শায়েক। এই শায়েকরা ওই লাঠি শায়েক না, লাঠিটাটি নিয়ে বক্তব্য দেয়, বিশাল ঘুমটা টুমটা পরা শায়েক। যেই শায়েকরা বাংলাদেশে তারা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে এই সশস্ত্র জিহাদ এগুলো মুসলমানের জন্য ক্ষতি বয়ে আনে, আকীদা বিশ্বাসের মধ্য দিয়ে মুসলমানের বিজয় আসবে, অস্ত্র দিয়ে বিজয় আসবে না। শুনে রাখো, আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে একটা না দুইটা না ৯টা তরবারি ভেঙেছে, তারপরে বিজয় আসছে। ঠিক কিনা বলেন? তো সোজা না, আমি ওই জায়গা নিজের চোখে দেখেছি, জর্ডানের ওই প্রান্তটা দেখেছি যেখানে জিহাদ হয়েছে। এক রিওয়ায়াতে আসছে ১ লক্ষ, আর এক রিওয়ায়াতে আসছে ২ লক্ষ হেরাকেলের বাহিনী ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? একজন উঠতেছে, ওনার কষ্ট হইতেছে। আসেন ভাই, উনি সামনের দিকে আইসা বসছে, লিল্লাহে তাকবীর। তার মানে বোঝা যায় কষ্ট হয় না, বরং ওনার কাছে আরেকটু আগ্রহ নিয়ে সামনের দিকে চলে আসছে। আপনারা আসেন তো ইনশাআল্লাহ। ওই সেই মওতার প্রান্তে আল্লাহর নবীর মাত্র একজন সাহাবীকে নবীজি প্রেরণ করেছিলেন জর্ডানে দাওয়াত নিয়ে। সাহাবীর নাম যে মুখস্থ করতে পারবেন আমি খুব খুশি হব, আল্লাহর কাছে দোয়া করব। সাহাবীর নাম হচ্ছে হারিস। সুন্দর করে উচ্চারণ করে কোন কি নাম? বিন উমাইর আল আজদি। কোন তো দেখি কি নাম? এই সাহাবীকে নবী দাওয়াত দিয়ে পাঠালেন, গাছের সঙ্গে বেঁধে ফেলে সাহাবীকে যখন হেরাকেলের বাহিনী আল্লাহর নবী লিখে দিলেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। গাছের সঙ্গে বেঁধে তরবারি দিয়ে আঘাত করলো, রক্তগুলা ঝরঝর করে যখন পড়ছে, রক্তের ভিতরে তিনি হাত দিয়ে বললেন ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি হারি নাই, আমি বিজয় হয়ে গেলাম, আমার রক্তের উপরে কালেমার বিজয় হবে। বলেন আল্লাহু আকবার। এত সোজা ইসলাম নামে। এই সাহাবীর মৃত্যুর সংবাদ যখন রাসূলের কানে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদ করা লাগবে। কে কে প্রস্তুত আছো? ৩০০০ সাহাবী প্রস্তুত হয়ে গেছে, বিশাল বাহিনী হেরাকেলের বিরুদ্ধে লড়বে। ওই সময়ের আমেরিকার মতো সুপার পাওয়ার ছিল হেরাকেল, তার বিরুদ্ধে লড়বে। ৩০০০ সাহাবী, ৩ জন সেনাপতি। একজনের নাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র, বয়স ৫৫ বছর। নবীজি বলছে যায়েদ তুমি হবা প্রথম সেনাপতি। এরপরে নবীজি বললেন জাফর বিন আবি তালেব, নবীজির চাচাতো ভাই ছিল জাফর বিন আবি তালেব, জাফর তুমি হবা দ্বিতীয় সেনাপতি। এরপর আল্লাহর হাবিব বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি হবা সেনাপতি। আল্লাহু আকবার। ৩ জন বুঝে ফেললেন এই জিহাদের ময়দানে একজন আমরা বাঁচবো না, সবার জীবনটা দিয়ে দেওয়া লাগবে আল্লাহর রাহে। যায়েদ চোখের পানিগুলা ঝরঝর করে ছেড়ে দিল, কাঁদতেছে। সবাই বলল যায়েদ রে কেন তোমার চোখে পানি? মা ইউকি, যায়েদের কান্নার কারণ কি? যায়েদের কান্নার কারণ যায়েদ দুনিয়া থেকে চলে যাবে এজন্য কাঁদে না। কান্নার কারণ হলো মা ছেড়ে বাপ ছেড়ে মেলা থেকে ডাকাতরা নিয়ে চলে আসছে,
সেই যে আল্লাহর নবীর ঘরে আসলাম, বড় হলাম, কোন দিনের জন্য নবী কষ্ট দেন নাই। নবীর মহব্বতে মায়ের কাছে যাই নাই, বাপের কাছে যাই নাই, নবীর কাছে রয়ে গেলাম। মনে হচ্ছে মওতার প্রান্ত থেকে জীবনের তরে নবীকে আর দেখবো না। শুধু এই মায়ে আমি কাঁদতেছি। জাফর বিন আবি তালেব কাঁদলেন, নবীজিকে আর দেখবে না। আব্দুল্লাহ বিন রাওয়াহা কাঁদলেন। 3000 সাহাবী কান্নার কান্না চলে গেলেন মওতা প্রান্তে। 1445 কিলোমিটার দূরে ওই মওতার প্রান্তে জর্ডানে, হিজাজ থেকে মওতা, এই লম্বা পথের ভিতরে কোনো খাবার নাই, কোনো পানি নাই, রক্ত পেশাব হয়ে গেছে। দিনের পর দিন সফর করে সেখানে পৌঁছালেন। সাহাবায়ে কেরাম 3টা রাত অতিবাহিত করে দিয়েছেন সিদ্ধান্ত নিবে। তাকাই দেখে লক্ষ লক্ষ হেরাকেলের বাহিনী দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ বিন রাওয়াহা ছিলেন কবি। তিনি দাঁড়িয়ে বললেন, একজন আমরা ফিরে যাব না, প্রয়োজনে প্রত্যেকে শহীদ হয়ে যাব। এই জমিনে রক্ত ঝরবে, এই জমিনে কালেমা বিজয়ী হবে। বলেন আল্লাহু আকবার। একজন আমরা যাব না, সবাই শহীদ হয়ে যাবে। ওই শহীদের চেতনা এমন ভাবে জাগ্রত হয়েছে ওই প্রান্তে। 3000 সাহাবী, 3000 জন চলে আসছে জিহাদ করবে। প্রথমে যায়েদ বিন হারিসার হাতে কালেমার পতাকাটা ছিল। যায়েদ বিন হারিসাকে তীরের পর তীর মারতে মারতে যখন আর সোজা থাকতে পারে না, শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবি তালেব কালেমা হাতে তুলে নিলেন। আঘাত আসলো কাফিরের, তীরের আঘাতে হাত যখন অচল হয়ে গেছে, বাম হাতটা দিয়ে ধরে ফেললেন। বাম হাতটার মধ্যে যখন তীর লেগেছে, কাফের এসে হাতের কবজি কেটে দিয়েছে। 2টা হাতের বাহু দিয়ে কালেমার পতাকাকে ধরে রাখছে। এরপরেও কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। নিজের দাঁত দিয়ে কামড়ে ধরেছে, কালেমার পতাকাকে জমিনের ভিতরে পড়তে দেন নাই। জাফর বিন আবি তালেবের শরীরের ভিতরে 1টা 2টা না। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, বুখারীর বর্ণে এসেছে 50-এর অধিক তীরের আঘাত শুধু জাফর বিন আবি তালেবের শরীরের ভিতরে ছিল। আল্লাহর নবীর কাছে এসে জিবরিল বলল, নবী, জাফর আর নয়, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী তাকায় দেখে 2টা হাত ওই মওতার প্রান্তে কেটে গিয়েছে। আল্লাহ পাক জান্নাতি 2টা ডানা লাগায় দিয়েছে। জান্নাতি ডানা দিয়ে জাফর তৈয়ার আল্লাহর জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে উড়ে বেড়াচ্ছে। পতাকাকে এবার বুকে ধারণ করলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনিও যখন শহীদ হয়ে গেলেন, খালিদ বিন ওয়ালিদ এবার ইসলামের পতাকাকে নিজের বুকে ধারণ করলেন। 1টা না 2টা না, 9টা তরবারি ভেঙে ফেলেছে। ছোট্ট একটা ইয়ামানি তরবারি ছিল, এই তরবারি দিয়ে কচু কাটা করেছে কাফেরদেরকে। ওই মওতার প্রান্তে লাখো হেরাকেলের বাহিনী, মাত্র 3000 সাহাবী, 12 জন সাহাবী শহীদ হয়েছে। এর মধ্য দিয়ে যিনি দিনকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? আজকেও যদি ভাই সুন্নতের কাছে আসেন, দিন বিজয়ী হবে। আমার মুসলমান আর মার খাবে না। সুন্নতের দিকে আসতে রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়ত করে ফেলবেন, যার দাড়ি নাই সুন্নতি দাড়ি রাখবে। মাশাআল্লাহ, ইমাম সাহেব হুজুর চলে আসছে। আমাদের মাহফিলের যতজন বসছি, নিয়ত করব ভাই, সুন্নত মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা।
ইসলাম ব্যতিক্রমদেরকে দিয়ে প্রতিষ্ঠা হয়েছে। আজকের যুবক ব্যতিক্রম হয়ে যান। এই ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে যিনি দিনটাকে বিজয়ী করে দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? কত নাম্বার গেল ভাই? কত নাম্বার? এবার আসুন 4 নম্বরে। ওয়া আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম ওয়া ওয়াফাকতুমু। এই কথা আমরা সবাই বুঝি, সবাই মানি, সবাই জানি। শয়তান আমার আপনার জন্য নিকৃষ্ট দুশমন, কিন্তু প্রতিনিয়ত শয়তানের পদাঙ্ক মুসলমান অনুসরণ করে, ঠিক কিনা বলে? বিশেষ করে শয়তানের 3টা চাবি আছে। আমি আমার আলোচনার একেবারে শেষ দিকে আছি ইনশাআল্লাহ, আর বেশিক্ষণ সময় লাগবে না। কয় নাম্বার জানি? সবাই বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ। এক জাগ যুবক মাহফিলের দিকে আসতেছে না যাচ্ছে? না এরা তো যাইতেছে, মানে ছোট মানুষ আর কি। ইনশাআল্লাহ ওরাও চলে আসবে, ওরাই তো সম্পদ। কয় নাম্বার ভাই? শয়তানের পদাঙ্ক অনুসরণ বুঝেন। শয়তান 3টা চাবি দেয়। 1 নাম্বার চাবি হচ্ছে শয়তান আপনাকে চাবিটা দিয়ে বলে, তুই যেরকম গুনাহ করস এরকম গুনাহ সবাই করে, কর, অসুবিধা নেই। এই ফতোয়া কি আল্লাহর না শয়তানের? শয়তানের ফতোয়া এটা। কর, এরকম গুনাহ কর, আদায় করবে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিবে। প্রথম ধোঁকা হচ্ছে গুনাহ যেরকম করতেছস কর। দ্বিতীয় নাম্বার ধোঁকাটা আরো মারাত্মক। ইদা কানাল ইনসান, যখন মানুষ একটু আমল করবে, ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, একটু আমল যখন বাড়িয়ে দিয়েছে, তাহাজ্জুদ পড়তেছে, রাত্রে জাগ্রত হচ্ছে, জাগ্রত হয়ে মালিককে ডাকছে, ঠিক সেই মুহূর্তে শয়তান এসে আপনাকে বলবে, তোর চাইতে বুজুর্গ আল্লাহর ওলি আর কে আছে? ঠিক কিনা বলেন? তখনই মাইক পাইলে বলে, ভাই 70-72 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এটা শয়তানের কয় নাম্বার চাবি? 2 নাম্বার। এই চাবি দিয়া যখন কাজ হয়ে গেছে, 3 নাম্বার চাবি, ইদা আজাবাল ইনসানু বিরাইহি, শয়তান মানুষকে চাবি দিয়ে এমন বানায় দেয়, আপনি মনে করবেন আপনি নিজেই সব হয়ে গেছেন। ফেরাউন নিজেকে মালিক মনে করেছে, রব মনে করেছে, প্রতিপালক মনে করেছে, নিজেকে খোদা দাবি করেছে। শয়তানকে এমন ভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে ফেরাউনকে ডুবায় মালিক মেরেছে। আজ যিনি নিদর্শন করে রেখেছেন তিনি কে? এই 3 চাবি চলমান রাখে শয়তান সবসময়। নিজেরে কিচ্ছু মনে করেন না, নিজেরে সব সময় মনে করবেন আব্দুল হাকির ও ফকির, আমার চাইতে নগণ্য, আমার চাইতে তুচ্ছ, আমার চাইতে গুনাহগার আর কেউ নেই। ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনাই, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত আল্লাহর নবীর পরে পুরা সাহাবায়ে কেরামের আমলের পাল্লা যদি একদিকে রাখা হয়, আবু বকরের পাল্লা যদি একদিকে রাখা হয়, আবু বকরের পাল্লাকে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? এত দামি যে সাহাবী। নবী জিজ্ঞাসা করে, আবু বকর তোমার কাছে কি ভালো লাগে? কয়, নবী আপনার দিকে ছায়া থাকে, এটাই ভালো লাগে। জোরে কর সুবহানাল্লাহ। কি মনে করছেন আবু বকর কিরকম? আল্লাহর নবী বলে, আল্লাহুম্মা জাল আবু বকর মাই ফিল জান্নাহ, ও আমার আল্লাহ, আমার আবু বকরকে আমার জান্নাতে আমার সঙ্গে সঙ্গী বানায় দিও। বলেন আল্লাহু আকবার। কিরকম মহব্বত করে সে আবু বকর আল্লাহর কাছে কাঁদতেন রাত গভীর। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আয় আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যা বলে এইগুলার জন্য তুমি আমারে ধৈর্য না,
গোপনে গোপনে আমার যত ভুল অন্যায় আছে মাফ করে দাও, মানুষের ধারণার চাইতে সেরা বানায় দাও। এই দোয়াটা যখন পড়ি মনটা মোচড় মেরে ওঠে। আপনারা কত নেককার মনে করেন, দিনদার মনে করেন, নেককার মনে করে আমাদের কাছ থেকে কথা শোনার জন্য আসেন। আমাদের ব্যাপারে আপনাদের ধারণা আল্লাহ যেন নেক দিয়ে পরিপূর্ণ করে আমল ইখলাস মুমিন কামেল বানায়া আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। আমার ভাইরা, 4 নাম্বারের পরে কয় নাম্বার জানি? আর একটু জোরে কোন। কয় কারণে দোয়া কবুল হয় না? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, কোন? আল্লাহরে চিনি, সে অনুযায়ী। হ্যাঁ, 2 নাম্বার কোরআন পড়ি মানি না। 3 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, রাসূলের মুহাব্বত করি ঠিক, সুন্নতের উপর আমল নাই। 4 নাম্বার, শয়তান আমার দুশমন, এটা জানি, কিন্তু শয়তানের পথে চলি। যারা টিকটকে নাচানাচি করে, কিছু বুড়া দাড়ি পেকে গেছে এরপরেও টিকটকে নাচানাচি করে, আমার দেখলে মনে হয় শয়তান কিছুক্ষণের জন্য এই লোকটার উপরে দায়িত্ব দিছে, তুই নাচ। ঠিক না ভাই? এবার কয় নাম্বার? 5 নম্বরে আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাতের জন্য সবার মনের চাওয়া, সবার মনের প্রত্যাশা, হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতি বানান। এই প্রত্যাশা আছে না নাই? নামাজ না পড়লেও বলে হুজুর আল্লাহ তো মাফ করবে, জান্নাতি বানাবে। ওয়া লাম তা'মালু বিহি, জান্নাত কামনা করি, জান্নাত চাই, জান্নাতের কাজ করি না, জান্নাতের দিকে আসি না, এমন মুমিন এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? আজকে থেকে জান্নাতের কাজ করবেন, রাজি আছেন? সবাই রাজি? শুধু নামাজটা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজটা কায়েম করার সিদ্ধান্ত নেন। নামাজ আজকে আমাদের সমাজে ব্যর্থ হচ্ছে বলতে গেলে, কারণ আপনি 1 ওয়াক্ত পড়েন, তার 1 ওয়াক্ত পড়েন না। রাজি আছেন না? ইনশাআল্লাহ পড়বেন। 5 নাম্বার শেষ। এবার কত? অনেকে মনে করছে হুজুরের এখনো এতটি বাকি, শেষ করবো কতক্ষণে, তার মানে 12টার বেশি মনে ওয়াজ করবো না। বাবা, এই তো 5 শেষ, কয়ে যাচ্ছি? মাশাআল্লাহ, টান টান হয়ে থাকেন। কত নাম্বার? জোরে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুমাছে? তাহলে কয় নাম্বার এখন? 6 নম্বরে আমার সঙ্গে মনোযোগ দেন। ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। জাহান্নামের আগুনকে অপছন্দ করি, কিন্তু নিজের ঘরের ভিতরে যদি আগুন লেগে যায়, আগুন 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 বলে যেভাবে দৌড়ে পালায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে পালাই না। আজকে যদি ওয়াজটা একটু বুঝেন, জাহান্নামের আগুন থেকে মাফ চাবেন। জাহান্নামের আগুন সাধারণ কোন আগুন হবে না। ছোট্ট একটা উদাহরণ শুনেন। একদিকে আল্লাহ দাঁড় করাবেন দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তিকে, যার ঈমান ছিল না। অন্যদিকে মালিক দাঁড় করায় দিবেন সবচেয়ে দুঃখী ব্যক্তিকে। আজকে তাকায় দেখেন কত মানুষের চোখ নাই, কত মানুষ দিনের জন্য পঙ্গু হয়ে গেছে, কত মানুষ মাজলুম হয়ে হলো, কত মানুষ ঘরে ঘুমাতে পারে না। আল্লাহর দ্বীনের জন্য আমার কত মর্দে মুজাহিদ ফিলিস্তিনের মধ্যে এখন সন্ধ্যা কখন হয় জানে না, রাত কখন হয় জানে না, সকাল হলো কিনা জানে না। আমার নিজের সঙ্গে পড়াশোনা করত এক ছেলেকে দেখতাম সব সময় হাসে, ফিলিস্তিন বাড়ি। আমি বলতাম, ইয়াসিন, সব সময় দেখি তুমি হাসো, কখনো তোমারে কাঁদতে দেখি না। ফিলিস্তিনের মুসলমান এত কষ্টে আছে, কেমন করে তুমি হাসো? সে আমার উত্তর দিয়ে বলল, মুমিন কখনো মালিকের সিদ্ধান্তে কখনো গুসা হতে পারে না, রাগান্বিত হতে পারে না।
বিগত 80 বছরে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন খালা খালু ফুফা ফুফু সব হারায় ফেলেছি, একজনও নাই, সব চলে গেছে। আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো আফসোস নাই। শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ, যেই পবিত্র ভূমিকে বিজয়ের জন্য আপনি সূর্যকে আটকায় দিয়েছিলেন, ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সূর্যকে আটকায় দিয়ে সূর্য ডুবে গেলে আর লড়াই করা যাবে না, সূর্যকে আটকায় দিয়া বিজয় দিয়েছিলেন। মালিক, আপনার কাছে বলি, আবার একটা বারের জন্য মুসলমানকে বিজয় দিয়ে দেন, পড়েন আমি তার কথাগুলা শুনে চোখের পানি আর রাখতে পারলাম না যে আল্লাহ, এত ঈমান এরা পায় কই? আল্লাহ, এমন দামি ঈমান তারা পেয়েছে কোথায়? গতদিন দেখেছি ফেসবুকে একজন হালাওয়াত চকলেট বিতরণ করতেছে। আরব দেশে এই চকলেটটা খুব ফেমাস। আমি অনেক বছর আরব দেশে ছিলাম, এখনো দাওয়াতি কাজে আরব দেশে অনেক সফর করি। হালাওয়াত বিক্রি করে, ছোট ছোট চকলেট, ভিতরে খেজুর দেওয়া থাকে। তো এরকম হালাওয়াত লোকটা বিতরণ করতেছে। এটা খুব আনন্দের সময় মানুষ বিতরণ করে। তো তারে প্রশ্ন করছে, ভাই আপনি হালাওয়াত বিতরণ করতেছেন কেন? লোকটা চিৎকার করে বলতেছে, আল্লাহুম্মা আগিসহুম, আল্লাহুম্মা কুন লাহুম ওয়া লা তাকুন আলাইহিম। মালিক, আপনি আমার ভাইদেরকে সহযোগিতা করেন, আল্লাহ আপনি তাদেরকে বিজয় দান করেন, তাদের উপরে আল্লাহ পরাজয় চাপায় দেন না, কাফেরদেরকে পরাজিত করেন। আমার একটা না দুইটা না, সব সন্তানগুলো আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে, শুধু একটা সন্তান বাকি আছে, আমি আল্লাহর রাহে তারেও কোরবানি করে দিতে চাই। আল্লাহু আকবার। এর নাম ত্যাগ তিতিক্ষার নাম ঈমান। এই ঈমান তারা কই পাইছে? আমার ভাইরা, জাহান্নামটা বড় ভয়াবহ। দুজনের উদাহরণ দিচ্ছিলাম। একজন হচ্ছে সবচেয়ে সুখী ব্যক্তি, ঈমান আনে নাই। আরেকজন সবচেয়ে দুঃখী ব্যক্তি। কত দুঃখী ব্যক্তির দৃশ্য দেখে যে সবচেয়ে দুঃখী, আল্লাহ তারে হাজির করবে। আল্লাহ বলবে, ইগমিসুহু ইগমিসুহু গামসাতাম মিনান নার। ও ফেরেশতারা রে, সবচেয়ে সুখী ব্যক্তি ঈমান আনে নাই, বেঈমান ছিল, তারে একটু জাহান্নামটা দেখায় নিয়ে আসো। একটা জলক জাহান্নামের আগুন থেকে তাকে সেকা দিয়ে নিয়ে আসো, নিয়ে যাওয়া হবে। তার দাঁতটা হবে আসনানুহু কাজাবালে উহুদ, 6 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় যত বড়, এক একটা দাঁত হবে এত বড়। চেহারা কত বড় হবে চিন্তা করেন। ওই লোককে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আর সবচেয়ে মাজলুম, দিনের জন্য গলা কেটে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল, পা কেটে ফেলেছিল, গলার মধ্যে দড়ি পড়ায় দেওয়া হয়েছিল, এরকম মাজলুমকে আল্লাহ সেদিন জান্নাতটা দেখায় নিয়ে আসাবে। দুজনকে পাশাপাশি দাঁড় করাবে। আল্লাহ বলবেন, ও দুনিয়ার সুখী, দুনিয়ার একটা সুখের গল্প আমাকে বলো তো দেখি। লোকটা চিৎকার করে বলবেন, মা সাবানি কত নাঈম। ও আমার আল্লাহ, কোন সুখ দুনিয়াতে আমি দেখিনি, কোন সুখ পাই না। কিসের সুখের কথা কর? একটা জাহান্নামের সেকা দুনিয়ার সব সুখ বন্ধ করে দিবে, সব সুখ ভুলায় দিবে, নিজের জেহেন থেকে সব সুখ শেষ। এবার আল্লাহ বলবে, তুই তো সবচেয়ে বেশি কষ্ট করেছিলি, তুই বলতো দেখি গোলাম, কোন দিন তোর কাছে সবচেয়ে কষ্ট লাগছে? আল্লাহর ওই মাজলুম গোলাম বলবে, আল্লাহ মা সাবানি কত দুরুন নাওবালা। আল্লাহ, কোন কষ্টের ইতিহাস নাই। কিসের কষ্ট? কোন কষ্ট কোনদিন আমি দেখিনি। এক মুহূর্ত জান্নাত দেখে সব দুঃখ ভুলে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? মোহাব্বত নিয়ে বলেন না ভাই, কয় নাম্বার? 7 নাম্বার। 7 নম্বরে, وأنتم تشتغلون بعيوب الناس وتركتم أنفسكم
মানুষের দোষ নিয়ে থাকো। আমাদের সমাজে এই ধরনের লোক কম না বেশি? হায় রে, হুজুরে যে ওয়াজ করছে, দোষ। চিন্তা করছিলাম কি ওয়াজ করব, হুজুরে করছে উল্টা ওয়াজ। এরকম দোষ নিয়ে থাকে, এরকম মানুষ আছে না নাই? ইমাম সাহেব আমগো এলাকায় খায়, আমগো এলাকায় থাকে, ইমাম সাহেব ওয়াজটা করলো কি? আছে না, আছে না? মানুষের দোষ নিয়ে থাকে। ওয়াতারাকতুম আনফুসাকুম, নিজের দোষ ভুলে যায়। যেই লোকের দোষ বলতেছেন তার পিছনে আপনি নামাজ পড়তেছেন, তার ইক্তেদা করতেছেন, এই লোকের দোষ বলতেছেন। মুয়াজ্জিন, আহা, এর কোনো কাম নাই। এই যে আপনি মানুষের দোষ নিয়ে থাকেন। আল ইমামু দামিন, আল্লাহর নবী বলেন ইমাম হচ্ছে সবচেয়ে আমানতদার ব্যক্তি। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল মুআজ্জিনু মু'তামিন, মুআজ্জিন হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের এলাকার মুয়াজ্জিন সব আছে না? মাশাআল্লাহ। ওনার ভাইয়ের বাড়িতে বসে আমি খানা দানা খাইছি। চিন্তা করেন, মানুষের দোষ আমরা অনেক সময় বলি, নিজের দোষ বলবেন। প্রতিদিন ঘুমানোর সময় মুহাসাবা করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ আমার চাইতে বড় অপরাধী আর নাই। এর নাম মুহাসাবা, আত্মসমালোচনা। কি সমালোচনা? মানুষের সমালোচনা না, নিজের সমালোচনা। নিজের করবেন যে আল্লাহ আমার চাইতে গুনাহগার কে? আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ আমি সবচেয়ে বড় নালায়েক, আল্লাহ সবচেয়ে বড় নাফরমান। নিজের নিজে সবসময় দোষবেন। এই মানুষগুলোর যিনি সেরা বানায় দিবেন তিনি কে? শেষ কয় নাম্বার? এই তো আর দুইটা বাকি আছে। একজন ভাই পিছন থেকে উঠছে, এই ভাইটা বসলে আমি খুব খুশি হব, দোয়া করবো তার লাগে। দেখি মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই তো মাহফিল কামিয়াব। আবার দেখেন পর্দাটা উড়ে যেতে আসতে যায় না, না জায়গা আছেন তো ইনশাআল্লাহ। কত নাম্বার জানি ভাই? 8 নাম্বার। 8 নাম্বারটা আরো জরুরি। ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু, আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর নিয়ামত ভক্ষণ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো না। আল্লাহর গোলামেরা যারা আমার সামনে বসা আছেন, ভাত খাওয়ার পরে আর কিছু না পারেন, আলহামদুলিল্লাহ বলে খানার পরে উঠেন এমন মুসলমান কয়জন? দেখ সবাই কিন্তু হাতটা উড়াইতে পারলো না, বেটা হাতটা উড়ান। মাশাআল্লাহ। এবার হাত নামাইছেন? কয়জনে হাত উড়ায় না? আমার মনে হয় অন্যান্য ধর্মাবলম্বী ভাইরাও তো থাকতে পারে, এরা চিন্তা করবো যে নাউজুবিল্লাহ, হুজুরে আজকে হাতটা উড়েই ছাড়লো। এরকম আলহামদুলিল্লাহ কইলে লস না লাভ? আরে মেয়ে আলহামদুলিল্লাহ কইলে কিরকম লাভ চিন্তা করেন। এই যে আজকে আমার এক ভাই খাওয়াইছে, কি জানি নাম ওনার, ইমাম হাসান খান সাহেবের বাসায় খাইলাম। উনি নিজে ধীরে 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 খাওয়াইছে, হুজুর এটা দে এটা দে, খাওয়াইছে। খাওয়ানোর পরে আমি একটা দোয়া পড়ছি। কি দোয়া? এটা উনিও শুনছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এই দোয়ার ভিতরে আমি বললাম, মালিক সব প্রশংসা আপনার, আমি খেতে পারতাম না, আপনি আমারে খাইয়েছেন, আমার খাওয়ার কোনো সামর্থ্য ছিল না, আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন, আমি বড় ভিক্ষুক, আল্লাহ আপনি আমারে খাওয়াইলেন। আল্লাহর কাছে যখন এই কথা বলি, মালিক তখন এত খুশি হয়, ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, কষ্ট করে রান্না বাড়া করলো, নিজে কষ্ট করে খেলো, এত কিছুর পরে বলল আমি নাকি তারে খাওয়াইছি, আমি নাকি তাকে খাওয়ার সাহস দিয়েছি, সামর্থ্য দিয়েছি, যাও যাও আমি আমার গোলামের গুনাহ মাফ করে দিলাম। কেমন আল্লাহ পাইছেন? জামাটা পরছেন, ওরে ভাই বিশ্বাস করেন নতুন জামা পরতে গেলে আমার এবারের সফরের পরে বারবার মনে হয়, আহা জামার হিসাব কেমনে আল্লাহর কাছে দিন। শারাহবিল বিন হাসনা, বলেন কি নাম?
শারাহবিল বিন হাসনাহ, নবীজির বড় আদরের সাহাবী। উনি একদিন ঘরের মধ্যে এরকম চুপ করে, খাটের পাশে এরকম চুপ করে বসে রয়েছে। শাশুড়ি গিয়ে বললেন, ও শারাহবিল, হানা ওয়াক্তুস সালাত, নামাজের সময় হয়েছে, নামাজে যাও, নামাজে যাও। শারাহবিল কোনো কথা বলে না। আল্লাহর নবীর সাহাবী কোনো কথা বলে না। শাশুড়ি বলল, যাও নামাজে যাও। কথা বলেন না, আবার বললেন যাও নামাজে যাও। শারাহবিল এবার চিৎকার করে বললেন, আল্লাহর নবীর কাপড়ের অভাব পড়েছে, নবীজির কাপড় নাই। আমার কাছে এসেছিল নবীজি, আমি আমার কাপড় দিয়ে দিয়েছি। এক টুকরা ছোট্ট কাপড় দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছি, খাটের কোণায় নিজেকে লুকায় রেখেছি। কাপড় দিয়ে নামাজ পড়বো এমন কোন কাপড় আমার সঙ্গে নাই। আল্লাহু আকবার। জামাতে কেমনে যাবে? সামান্য লজ্জাস্থান ঢেকে রাখছে। ঘরের মধ্যে সাহাবায়ে কেরাম কোন অবস্থাতে নামাজ পড়তো না। শারাহবিল বিন হাসানার জীবনীতে জর্ডানে লেখা, রাসূলকে কাপড় পর্যন্ত দিয়ে দিয়েছে। মুসলসল এমন কয়েকটা মাস ছিল, একদিন চুলার ভিতরে আগুন জ্বললে আরেকদিন নবীর চুলার ভিতরে কোনো আগুন নাই। হযরত বিলাল বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সঙ্গে কয়েকটা দিন কাটায় দিয়েছি, তেমন কোনো খাবার নাই। আমি আমার জামার আস্তিনায় বগলের নিচে সামান্য কিছু খাবার, বগলের নিচে কতটুকুন খাবার রাখা যাবে, এই জামার আস্তিনার ভিতরে শুকনা কিছু খাবার রেখেছি। এই খাবার ছাড়া কোনো খাবার নাই। আজকের এই দুনিয়ায় আমাদের মতো নালায়েক নাফরমান, আমাদেরকে আল্লাহ এত খাওয়ান, এত পড়ান শুধুমাত্র নবী আর সাহাবীদের কুরবানির কারণে। যিনি আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন তিনি কে? আল্লাহর নিয়ামত খাবেন, শুকরিয়া আদায় করবেন কার? কত নাম্বার শেষ ভাই? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। গড়িটার দিকে তাকান। আল্লাহু আকবার। আটু চলতো? আমার তো অনেক দূরে যাওয়া লাগবে, কালকে আবার 2টা প্রোগ্রাম। যাক, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। 9 নাম্বার। কয় নাম্বার ভাই? আবার কালকে গুজরাটি শব্দ হরতাল পালিত হবে দেশটার জন্য বড় মায়া লাগে। এই বিগত 2 দিন আমার ঘুম হয় নাই। কেন ঘুম হয় নাই? আপনারা মনে করেন যে মোল্লারা এরা দেশের কি ভালোবাসে, দেশপ্রেমিক তো আমরা। আল্লাহ হাজির নাজির। বৃহস্পতিবার রাতে আমার একটু ঘুম হয় নাই যে আল্লাহ, না জানি কি হয় দেশটার ভিতরে। একটা মানুষ যদি এই দেশে মারা যায়, একটা মানুষকে আমরা হারিয়ে ফেললাম, এটা মুসলমানরা হারিয়ে ফেললাম, আমার দেশের একটা নাগরিককে হারিয়ে ফেললাম। আপনি কোন দল করেন এটা বিষয় নয়, আপনি পিতায় একজন মানুষকে যখন মারলেন, আপনি কত বড় জালেম আপনি চিন্তা করতে পারেন? কোরআনুল কারীমের একটা আয়াত যেটা সাহাবায়ে কেরামের গা শিহরে উঠেছিল, যে আয়াতটা পড়ে সাহাবায়ে কেরামের লোমগুলো দাঁড়িয়ে যেত। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলছে ওয়ালা তারকানু, খবরদার সঙ্গী হয়েও না, যারা জালেম তাদের সঙ্গী হয়েও না। কোরআনে অনেক কিছু নিষেধ করছে, ওয়ালা তারকানু একবারই আল্লাহ বলছে, দ্বিতীয়বার আল্লাহ বলে নাই। এবং অন্য কোনটার সঙ্গে আল্লাহ এরকম বলে নাই যে ফাতামাসসাকুমুন নার, এটা করলেই তোমাকে জাহান্নাম স্পর্শ করবে। আল্লাহ তাআলা সঙ্গী হলে জালেমদের, সাথে সাথে আল্লাহ বললেন জালেমদের সঙ্গী হইছো মানে ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাকে স্পর্শ করে ফেলবে। জুলম এতটা মারাত্মক। আমাদের সমাজে জুলম কম না বেশি? আপনি যে লাঠি লয়ে মিছিল করেন, আপনি জালেমের যদি সহযোগী হন, ওয়ালা তারকানু, আরবিতে বলে উরকুন ইলা যামবি, এই তুই আমার পাশে দাঁড়া।
বাবার বাবা একজনে কই কি নাকি আলোচনা করে, আলোচনা যেটা করার এটা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন উরকুন ইলা জানবি, এই তুই আমার পাশে দাঁড়া। মিশরে বাসে যখন আমরা দাঁড়াইতাম না, তো এরকম যখন একটু হাইলাইটেলা যাইতাম, কই এই উরকুন ইলা জানবি, তুই আমার পাশে দাঁড়াও, ধইরা দাঁড়াও। আল্লাহ কই ওয়ালা তারকানু, খবরদার জালেমদের পাশে গিয়া দাঁড়াইস না। ফাতামাসসাকুমুন নার, আযাব হচ্ছে জাহান্নাম তোকে গিলে খাবে, স্পর্শ করে ফেলবে, ঠিক কিনা বলেন? সূরা হুদের আয়াত নাযিল হওয়ার পরে নবী বললেন সাইয়াবাতনি হুদুম ওয়া আখওয়াতুহা, এই হুদের আয়াতগুলো নাযিল হওয়ার পরে আমার চুল পেকে যাচ্ছে। আল্লাহর নবী এতটা ভয় পাইতেন এই আয়াতে কারিমাগুলোকে। জালেম যারা, জালেমদের সঙ্গী যারা, ফাতামাসসাকুমুন নার, জুলম বড় মারাত্মক। আরবিতে লিখতেও বড় কঠিন, ভ এটা হারফুন গালিজ, উচ্চারণ করতেও খুব কঠিন। ভ বলেন, এই দেখছেন অধিকাংশের উচ্চারণ হয় নাই। কোন ভ, এই জর মধ্যে পেশ পেশ, ভুল, লাম সাকিন, মিম মুগলাকাহ, ভুল মুন ভুল। আরবিতে এই শব্দটা এত কঠিন, এই কঠিন শব্দের উচ্চারণে নবীজি বলছেন ইয়াকুম যুলম ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম করবে আর তোমাকে আগুন তোমাকে খেয়ে ফেলবে, আগুন তোমাকে স্পর্শ করবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার শেষ ভাই? 9 নাম্বার। 8 শেষ, এখনো আমাদের 2টা বাকি আছে। 2টা বাকি, 2 না 2টা বাকি। শুনেন, শেষ 2টার প্রথমটা হলো ওয়ান্তুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন। এই কথা আমরা সবাই জানি, যারা নামাজ পড়ি তারাও জানি, যারা নামাজ না পড়ি তারাও জানি। প্রত্যেকে আমরা জানি নিশ্চিত একদিন মৃত্যু হবে। ওয়ালাম তাস্তাইদ্দু লাহু, মৃত্যুর জন্য আমরা কেউ প্রস্তুতি নেই না। প্রতিদিন শুধু গুনাহ করি, নিজেকে আমলের দিকে দেখি না। যদি আজকে নিয়ত করে ওঠেন আল্লাহ নামাজ পড়ি নাই, এশাটাও পড়ে বসে নাই, আজকে এশা পড়ে নিজেকে সওয়াবের মধ্যে দেখে যাব। যদি আপনি নিয়ত করে উঠতে পারেন, আপনি এখান থেকে জেনে নেবেন, আজকে এখান থেকে বুঝে নেবেন আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যাকে মালিক পছন্দ করে ফেলবে, ভালোবেসে ফেলবে, তাকে যিনি ভালো ভালো কাজ করার তৌফিক দিবেন তিনি কে? সবাই মাহফিলে আসতে, সবাই শেষ পর্যন্ত বসতে, সবাই মাহফিলের জন্য টাকা পয়সা দিতে, সবাই মাহফিলের জন্য মন নিয়ে বসতে পারে না। আপনারা পারছেন কেন? আল্লাহ চাইছে যে সবের কাজে তুই বল। কিরকম সব হয়েছে একটু হাদিস শুনে। যারা বসলেন মাহফিলে, নতুন কোন কিছু যারা শিখলেন, আল্লাহর হাবিব বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ, জোরে বলেন। খুশি না বেজার? 9 নাম্বার শেষ। কয় নাম্বার এবার? 10 নাম্বার। ও একটু বাড়ান যায় না? চিন্তাটা করেন কারবার। কইছি 10 কারণে দোয়া কবুল হয় না। 10টা কইলাম, 2 নাম্বার থেকে কয়টা কইলাম? 8টা। কয়টা? এর কইছে 8টা বাড়ান যায় না? আসেন 10 নাম্বার। 10 নাম্বারটা একটু শুনেন, মনটারে নরম করে দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আরো 10টা কইতা? আচ্ছা ঠিক আছে। কেডা কইছে দেই না? যদি যুবক কেউ কয় তাহলে কোনো অসুবিধা নেই। দেই কেডা কইছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দেখেন, সে চিন্তা করতে পারতো গিয়া 1 ঘন্টা মোবাইল টিপে, সে মাহফিলে বসে চিন্তা করছে আরো 10টা শুনবো, এর জন্য আরো 6টা কম ইনশাআল্লাহ। তাহলে হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। এও যুবক মানুষ, এও কইছে যে আরো 6টা কম। মাশাআল্লাহ, টাঙ্গাইলের মানুষ আসলে ভালো মানুষ, সহজ সরল মানুষ। আল্লাহ সহজদেরকে খুব ভালোবাসে। মুমিনদের পরিচয় নবী বলছে গিররুন কারীম, মুমিনরা হবে সহজ সরল, সিটার বাটফার।
হিব্বুল লাইন, আর মুনাফিকরা হবে ধূর্ত, চালাকের উফরিদা চালাক। এই জন্য সহজ সরল কইলে আপনারা মনে করেন না যে হুজুরে আমগরে মনে ব্যাককল কইছে। সহজ সরল আর ব্যাককল এক জিনিস না। সহজ সরল এটা মুমিনদের গুণ। এটা কি গুণ? মাশাআল্লাহ। অনেকে আর মন খারাপ হয়ে গেছে, হুজুরে আরো 6টা কইলে উপায়টা আছে না, রাত নি কয়টা বাজে শেষ। কত নাম্বার? 10 নাম্বার। 10 নাম্বারের পর ওই যে একজন উঠছে, যাক উনি মুরব্বী মানুষ, ইনশাআল্লাহ চলে আসবে তো ইনশাআল্লাহ। মুরব্বী খালি যদি দেখা যায় তাহলে ইনশাআল্লাহ আমরা রাজি আছি ইনশাআল্লাহ। ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। কয় নাম্বার ভাই? 10। وأنتم تدفنوا موتاكم ولم تستعدوا منهم, তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করো, কবরের মধ্যে শোয়া দিয়ে আসো, সেখান থেকে কোনো শিক্ষা নেও না। যোহরের পরে জানাজার নামাজ হয়, জুমার পরে জানাজার নামাজ হয়, এরপরে আসরের নামাজের সময় মুসল্লিরা আসে না। এমনও মুমিন, এমনও মুসলিম সমাজের ভিতরে আছে না? না, আহারে যে লোকটারে শোয়ায় দিয়ে আসলেন তার সব সে পায়ে গেছে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, আওয়াজ শুনতেছে, পায়ের আওয়াজ। একটা একটা করে আত্মীয় স্বজন চলে যাচ্ছে, পায়ের আওয়াজগুলা শুনতেছে। একজন কেউ ধরে রাখতে পারে না, ও আমার ছেলে যাও না, বাপরে একা ফালায় কোথায় যাও? মা বলতে পারে না, সন্তান রে তোরে গর্বে নিলাম, এত কষ্ট করলাম, পেটে নিলাম, এত কষ্ট করলাম, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, বাজান রে কোথায় আমারে ফেলে একা চলে যাস? আওয়াজগুলো শুনতে পাই কিন্তু বলতে পারে না। মুনকার নাকির চলে আসে, প্রশ্ন শুরু হয়ে যায়, উত্তর যদি দিতে না পারেন, ফায়াদ্রিবুহু দারবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এমন ভাবে চিৎকার মারবে, এমন ভাবে চিৎকার মারবে, কুল কায়নাত তার চিৎকার শুনে গরু বেঁধে রাখছে, দৌড় মেরে গরু ছিঁড়ে চলে গেছে। ছাগল লাফাইতে থাকে, চিৎকার শুনে শুধু বুঝতে পারে না, ইল্লা সাকালাইন, দুইটা সৃষ্টি বুঝে না, একটা হচ্ছে মানুষ আর আরেকটা হচ্ছে জিন। এই দুইটা সৃষ্টি বুঝে না, শুনতে পায় না, অনুভব করতে পারে না। নবীজিকে মাঝে মাঝে আল্লাহ দেখাইছেন আযাব। আল্লাহর নবী বলেন, একদিনের কোন আযাব যদি তোমরা দেখতে, তোমরা দাফন কাফন ভুলে যেতে, দাফন কাফনের কথা মনে থাকতো না। যারা আমার সামনে বসছেন, কথাগুলা শুনছেন, আল্লাহর হস্তে দাফন কাফনের পরে শিক্ষাটা গ্রহণ করে। সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাওয়ার আগে তুমি নামাজি হয়ে যাও। আজকে থেকে নিয়ত করেন, জীবনে যা চলে গেছে কসম আল্লাহর, আল্লাহ মাফ করে দিবেন যদি নিয়ত শুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন। এই মাহফিল থেকে নিয়ত করব, মালিক আজ থেকে আর নামাজ ছাড়বো না। এই নিয়ত যার যার হৃদয়ে আছে, দুইটা হাত টান টান করে মালিকের জন্য উঠায় দিন। জিন্দাবাদ জিন্দাবাদ হামাদ জিন্দাবাদ 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 বিশ্বের মুসলিম এক হও নারায়ে তাকবীর আল্লাহু মাশাআল্লাহ। নামাজ পড়ব ইনশাআল্লাহ। শেষের শুভ সংবাদ দিয়ে 6টা বলবো, ওই যে যুবকরা কইছে এই জন্য 6টা, বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ। 6টা কইলে হইতো না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ।
আরো বারে এটা হাদিস তো রে বাবা, হাদিস তো বাড়া একটা সুযোগ নেই। 6টা হাদিস থেকে বলি। আল্লাহর নবী বলেন বাইনা ইয়াদাই সাব, কিয়ামতের আগে 6টা আলামত হাতের মধ্যে গুনে গুনে রাখবা, 6টা আলামতের অপেক্ষা করবা। কয়টা? 1 নাম্বার আলামত মাউতি। নবী বলছেন আমাকে তোমরা পাবা না, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, বিদায় নেব। আল্লাহর নবীর এমন উম্মত আমরা হয়েছি জীবনে একবারের জন্য নবীরে দেখি নাই। যতবার আমি মক্কায় গিয়েছি মনরে সান্ত্বনা দিয়েছি আর বলেছি মন রে, নবী তো মক্কা থেকে মদিনায় চলে গেছেন, মদিনায় গেলে হয়তো নবীরে পাওয়া যাবে। মদিনায় যতবার গিয়েছি আল্লাহর কাছে বলছি আল্লাহ জানি না কবে কোথায় তুমি মৌত রেখেছো, তোমার নবীর মদিনায় যদি আমার জীবনের শেষ বিদায় হয়ে যায় আল্লাহ আমি বড় ধন্য হব। আল্লাহ তোমার মদিনায়, তোমার হাবিবের মদিনায় কবুল করে ধন্য বানায় দিও। নবী চলে যাবেন, আমরা পাই নাই, বড় হতভাগা আমরা। 1 নাম্বার আমাদের চোখের সামনে চলে আসছে, আমরা নবীর দেখি। 2 নাম্বার আলামত হলো সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার গর্জে উঠবে বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। বাইতুল মুকাদ্দাসকে অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? 3000 সাহাবীর কথা শুনাইছিলাম। আমাদের হিম্মত নাই। কিছু মাওলানা যখন কয় যে হামাসের দরকারটা কি, আজকে হামাস এই কাজগুলা করার কারণে এইভাবে মার খাচ্ছে। আহারে মুসলমান, কি হিম্মত মরা মুসলমান! 3000 জন সাহাবী সেই সময়ের লাখো মানুষের বিরুদ্ধে যদি বিজয় অর্জন করতে পারে, মাত্র মুসলিমেও কিছু ইহুদি আজ আমরা বিজয় অর্জন করতে পারি না। হিম্মত আর ঈমান আমাদের ভিতরে নাই দেখি, ঠিক কিনা বলেন? রাসূল বলছেন অবশ্যই এই বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার বিজয় হয়েছে, দ্বিতীয়বার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর সময়। ওই সময়টা এমন গিয়েছিল হাজারো আলেমদেরকে জবাই করা হয়েছিল। ক্রুসেডাররা জবাই করতে করতে আল্লাহু আকবার বলার মতো একজন মুয়াজ্জিন ছিল না, একজন আলেম ছিল না। ওইখানে সালাউদ্দিন আইয়ুবী রণবীরকে, রণতুর্যবাদক বীরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। মুসা সিনকি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা ছিলেন তিনি। তার আকীদা নিয়ে তুমি প্রশ্ন করো, তো বেকুব। মুসা জিনকি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা ছিলেন তিনি। পুরা আল আজহার বিশ্ববিদ্যালয় যার হাতে সুগঠিত হয়েছে তিনি সালাউদ্দিন আইয়ুবী। তুমি চিনো তারে? যে জায়গায় গেছে ওই জায়গায় বিজয়। তিনি ঢুকেছেন মিশরে, মিশর বিজয় অর্জন করেছে। তিনি ঢুকেছেন লেবাননে, লেবাননে বিজয় অর্জন হয়েছে। তুরস্কের যেই প্রান্তে তিনি গিয়েছেন পুরো প্রান্তে কালেমার পতাকা উঠেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সালাউদ্দিন আইয়ুবীর হাত দিয়ে বিজয় অর্জন হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী তিনি বলেছিলেন 3টা কারণে এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানের হাত থেকে ছুটে যাবে। 1 নাম্বার কারণ, মুসলমান যখন ক্ষমতার লোভী হয়ে যাবে, চেয়ারের লোভী হয়ে যাবে। এখন হইছিনি ভাই? 2 নাম্বার, মুসলমান যখন মাদকাসক্ত হবে, ড্রাগ এডিক্টেড হবে, হইছে এখন? 3 নাম্বার, মুসলমান যখন নারী লোভী হয়ে যাবে, চরিত্র হারায় ফেলবে, তখন মুসলমানের হাতে বাইতুল মুকাদ্দাস থাকবে না। বাইতুল মুকাদ্দাস রক্ষা করার দায়িত্ব ফিলিস্তিনের মুসলমানদের নয়, সারা দুনিয়ার মুসলমানের। এটা মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস, মসজিদুল আকসা পুরা মুসলিমদের, পুরা মুসলমান উম্মার, ঠিক কিনা বলেন? 3 নাম্বার আলামত, যে আলামতের পরে কিয়ামতের অপেক্ষা করতে গেছেন। সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। ছাগলের ঠান্ডা লাগলে যেভাবে ছাগল কাশতে থাকে, শ্বাসকষ্ট শুরু হয়, এমন একটা শ্বাসকষ্টের রোগ আসবে পৃথিবীতে। আসছে? আরে কই? হ্যাঁ, করোনা আসছে না? করোনা যাইতে না যাইতে এখন আসছে জম্বি ভাইরাস। এটা করোনার চাইতে মারাত্মক। এটা পিঁপড়ারে পর্যন্ত অ্যাটাক করতে পারে, ছত্রাককে পর্যন্ত অ্যাটাক করতে পারে। বুঝেন কিরকম জিনিস?
এটাও ঠান্ডাজনিত মহামারী। এবার 4 নাম্বার, মাশাআল্লাহ দেখছেন সময় বরকত দিছে, আমরা 4 নাম্বারে আছি। কয় নাম্বার? কিয়ামতের আগে 6টা রাসূল বলছে উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সা। উদুদ মানে আঙ্গুলে এভাবে গুনে রাখা, 1 2 3 4 5 6 এইভাবে রাসূল গুনে রাখতে কইছে। 4 নম্বরে নবীজি বলেছেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল বি'তা দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের মন ভরবে না। এখন 1000 টাকা নিয়ে বাজারে গেলেও মন ভরে বাজার করা যায় না। আর আসতে তো সবাই চিন্তা করতেছে কি কয় হুজুরে, আর 1000 টাকা কিনলে 100 টাকা আস্তা গরু কিনছে, এরকম লোক আছে না? কে আছে দেখি? 100 টাকা দিয়ে গরু কিনছেন কে দেখি? এটা হাত তোলেন তো। কিনছেন? লিল্লাহি তাকবীর। এখন গরুর দড়িটা দিব না 100 টাকা? দেখেন 100 টাকা দিয়ে উনি গরু কিনছে। হ্যাঁ 70 টাকা দিয়ে গরু কিনছে। আল্লাহু আকবার। এটা কইলে ফুলা মানে বিশ্বাস করবে আর কি কয়? কাঁচামরিচ দিব না আমরা। দেখছেন রাসূলের হাদিস। এই লোক যখন কাঁচামরিচ তো 1200 টাকা হয়ে গেছিল। যাক আল্লাহ এখন আবার একটু হেফাজত করছে, আল্লাহ যাতে বরকত বাড়ায় দেয়, পরে না আমিন। দেখেন কি যুগ আসতেছে, রাসূল শব্দ কি ব্যবহার করছে। কইছে 100 দিনার দিয়ে দেওয়ার পরেও মানুষের চেহারার ভিতরে কোনো আনন্দ থাকবে না। এখন 100 টাকা দিলে, 1000 টাকা দিলে, 10,000 টাকা দিলে মানুষের চেহারার মধ্যে কোনো আনন্দ আছে? কি দিলেন? আহা। এবার 5 নাম্বার। কয় নাম্বার? 5 নম্বরে নবীজি বলেন সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। এমন কোন ঘর থাকবে না আরবের যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। রাসূল আরবের কথা কইছে। এখন আরবের ঘরে কিরকম ফিতনা ঢুকছে? 5 বছর আরব দেশে ছিলাম। আহারে এই 5 বছরে যা দেখছি, প্যান্ট শার্ট পরা বেডির পকেট থেকে কোরআন শরীফ বার করে পড়তেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চিন্তা করেন প্যান্ট শার্ট পরা কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে, একবারে সুন্দর কোরআন তেলাওয়াত বাসের মধ্যে বসে। আমি চিন্তা করলাম আল্লাহ ঘরে ঘরে যে ফিতনা ঢুকবে রাসূল কয়ে গেছে, বেডি পরা প্যান্ট শার্ট কিন্তু কোরআন পড়তেছে। আমি মনে করছিলাম এটা আরব দেশে থাকবো, আমাদের দেশে মনে আর এটা আইব না। 5 বছর লেখাপড়া করে যখন আসছি দেশে দিই জেনে হেইডা এনে এইডা পুরা হুবহু বাংলাদেশে প্যান্ট শার্ট পরে মাথার মধ্যে হিজাব দে। তুই কি হিজাব দিছস? কিসের হিজাব এটা? মাথার মধ্যে একটা ফেসা এমনি। বাপেরে বুঝায় মায়েরে বুঝায় যে হিজাব পরে। অনেক মুসল্লি আই আমার কাছে, হুজুর আলহামদুলিল্লাহ আমার মেয়ে হিজাব পরে। আমি কি লোকে প্যান্ট শার্ট আছে? কয় না হুজুর এটা কি কোন প্যান্ট শার্ট ওইরকম পরে না, কিন্তু বোরকা পরে না। এই অনেক সময় ওয়েস্টার্ন ড্রেস পরে কিন্তু হিজাব মেনটেন করে। ওয়েস্টার্ন ড্রেস বুঝছেন? ফিতনা কেমনে ঢুকবে? ঘরে ঘরে ফিতনা ঢুকবে। ঢুকছে না? এরপরে দেখবেন আন্না না কথায় কথায় বলবে সব আমারে লিখকে দিয়ালা, তোর মা বাপরে কিচ্ছু দেওয়া দরকার নাই। এমন বিট্টেন আছে না নাই? মান্না না কথায় কথায় বলবে আহারে আপনার লয়ে ঘর করে আমার জীবনটা শেষ, কিলিয়ে বিয়ে দিছেন আপনার কাছে। ঠিক তো কয় না? ও আপনি তো দেখছেন মুরব্বী কয় আপনি তো কয়ই না হুজুর, তুই। এরপরে দেখবেন হান্না না সারাদিন কষ্ট করে এসে কইছেন একটু 1 গ্লাস পানি দেওছেন, আপনার পানি আপনি লয়ে খান, তোর পানি তুই লয়ে খা। এটা তো আমার কথায় মানায় নাই যদি আমি কইলাম। এরপরে দেখবেন কান্না না। এমন সব মহিলা, আল্লাহ আমার বাপের বাড়ি কি ছিল, দরজাটা কত সুন্দর ছিল, রামনের বাড়ি টিনের ঘরে ঘুমায়, আল্লাহ কইেন না ফালাইলা তুমি। আছে না নাই? হাব্বাকা এমন সব মহিলা বের হবে, কষ্ট কইরা 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 এক শাড়ি আনছেন, দেহা মাত্র কয় কি আনলেন এটা, কালার থাকতো না মরে যাবো। সে কালারটা মরার কি আছে? ঘর সাব্বাকা কথায় কথায় তর্ক করবে, এরকম মহিলা আছে না নাই?
মার্কা, শুধু তর্কই করবে না, গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? অনেকে মাথা নিচের দিকে দিয়ে কান্তাস, আল্লাহ হুজুরে যিনি কইছে একটাও বাদ নাই, আল্লাহ আর সামনের দিকে হুজুরে না যান, ফেতনার ফেতনা এসে গেছে। 5 নাম্বার পুরাপুরি এখন আমাদের সমাজে ঢুকছে, ঠিক কিনা বলেন? 6 নম্বরে নবীজি বলেন, 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, অচিরেই খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। কাদের সঙ্গে? কোন খ্রিস্টান? দেখেন সুবহানাল্লাহ, রাসূলের কথা কত দামি। কয় রোমক খ্রিস্টান। এবং রোমক খ্রিস্টান খুঁজবেন কোত্থেকে? বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় সুলতান মুহাম্মদ আল ফাতেহ তার নেতৃত্বে ইস্তাম্বুল বিজয় হইছে। আল্লাহ ওই জায়গাটা আমার দেখাইছে, আলহামদুলিল্লাহ। একটা ওয়াল ছিল পুরা, তার ভিতরে কিরকম সুলতান মুহাম্মদ আল ফাতেহ ছিল, পুরা জায়গাটার ভিতরে তিনি গাছগুলা কাইটা কাইটা রাত্রে আসছে, নৌকা তারা ঢুকতে দিবে না, মুসলমানকে যেতে দিবে না, প্রাচীর টপকাতে দিবে না। তিনি গাছ কাইটা পশু জবাই করছে, জবাই কইরা ওই পশুর যে চর্বিগুলা গাছের মধ্যে লাগাইছে, লাগায় দিয়া নৌকা গুলারে করছে কি, ওই চর্বি আর গাছ ওইটার মধ্যে নৌকা গুলারে বারুদ ভইরা ছেড়ে দিছে। নৌকা গুলা শাসা করে বিনা পানিতে ডাঙায় নৌকাগুলা চলা শুরু হয়ে গেছে। শুধু চর্বির উপর দিয়ে নৌকাগুলা গিয়ে দেওয়াল টপকায় গিয়ে তাদের ওই প্রাসাদের ভিতরে বাইজেন্টাইন ওয়াল দিয়ে সেখানে ঢুকে আক্রমণ শুরু হয়েছে। মুসলমানের বিজয় আল্লাহ দিয়ে দিছে, জোরে করে সুবহানাল্লাহ। সেই সময় খ্রিস্টানরা চলে গেছে রাশিয়ায়। এই জন্য রাশিয়া ধর্ম না মানলেও রাসূল বলছে এই খ্রিস্টানদের সঙ্গে, রোমকদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে। এরপরে কি হবে? কিয়ামতের আগে ফায়াকদিরুন, অতঃপর এই চুক্তি ভঙ্গ হবে। তাহতা সামানিনা গায়া, 80টা দল হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট চলে আসবে, 80টা দল হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। মার মার কাট কাট অবস্থা হবে। সারা দুনিয়ার ভিতরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। কে কাকে পারমাণবিক বোমা মারবে, কে কাকে হামলা করবে, আঘাত করবে, এই নিমিত্তে যখন চারদিকে লড়াই শুরু হবে, এরপরেই চূড়ান্ত বিজয় হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে কালেমার পতাকা উড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এর 6 বছর পরে আসবে দাজ্জাল। আজ এ পর্যন্ত বলেই আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত বিজয়ে আমাদেরকে 1 সেকেন্ড ইসলাম বিজয়ের পথে বাধাগ্রস্ত হয় এমন মোমেন যেন না বানায়। 1 সেকেন্ড আগে আমার জন্য বিজয় যেন অর্জন হয় এমন মোমেন যেন আল্লাহ আমাদেরকে বানায় দেন। পড়েন আমিন। জি।